আজকে মাধ্যমিকের অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। মাধ্যমিকে তো অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে ত্রিকোণমিতি একটা পার্ট আছে। সেই ত্রিকোণমিতির যে অবজেক্টিভগুলো আছে সেইগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। মাধ্যমিকে যে ধরনের ত্রিকোণমিতিগুলো আসে ঠিক সেই ধরনের ত্রিকোণমিতিগুলো আজকে আমি আলোচনা করছি। যেমন 1 নম্বর একটা আমি ত্রিকোণমিতি দিচ্ছি যে যদি সাইন থিটা ইজিক্যাল টু √3/2 হয়, সাইন থিটা ইজিক্যাল টু √3/2 হয়, তাহলে ট্যান থিটা -15 ডিগ্রি সমান কত হবে, এইটা হচ্ছে আমাদের কোশ্চিন। তাহলে কি হবে, এই যে সাইন থিটা সমান √3/2, আমরা লিখব সাইন থিটা ইজিক্যাল টু সাইনের কোন মানটা √3/2, সেই সাইনের কোন মানটা √3/2 মানে সাইনের যে টেবিলটা ছিল, ত্রিকোণমিতির যে মানের টেবিলটা ছিল সেটা আমার আগে আলোচনা করা হয়েছে, বইতেও আছে, সবাই পড়বে। তাহলে কি হবে, এই সাইন √3/2 মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি সমান সাইন থিটা, তার মানে থিটা সমান কত হচ্ছে, থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। এবার আমাদের উত্তর চেয়েছে ট্যান থিটা -15 কত, তাহলে আমরা কি লিখব, ট্যান 60 -15 ডিগ্রি। তা 60 -15 ডিগ্রি মানে কত হচ্ছে, ট্যান 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রি মানে হচ্ছে 1। তাহলে এইটার কিন্তু উত্তর আমাদের 1 হয়ে গেল। এইভাবে আমরা এরকম টাইপের, আমি সাইন থিটা থিটা দিয়েছি, ওখানে কস থিটা ট্যান থিটা দিয়েও দিতে পারে, কিন্তু নিয়মটা হচ্ছে একই নিয়ম, এইভাবে হবে। আবার একটা অঙ্ক ধরো দেওয়া আছে 3 cos থিটা, 3 cos থিটা সমান 2 সাইন থিটা, 3 cos থিটা সমান 2 সাইন থিটা। এইটা হলে ট্যান থিটা সমান কত, এইটার মান চেয়েছে ট্যান থিটা সমান। তাহলে ট্যান থিটা সমান কত, এইটা বার করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে ট্যান, ট্যান মানে কিন্তু আমরা একটা জানি সূত্র, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে এই অঙ্কটাকে আমাকে সেই ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব, এটাকে আমরা ঠিক এইভাবে লিখব, সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা সমান আমাদের কি হবে, এই যে 3 cos থিটা ছিল, তার মানে 3টা উপরে হবে, 2টা নিচে হবে। আমরা এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখে নেবো আমাদের মিলছে কিনা। এই যে 3 cos থিটা ইজিক্যাল টু ক্রস মাল্টিপ্লিকেশন তাই হয় 2 × সাইন থিটা, তাহলে 2 সাইন থিটা, 3 cos থিটা ইজিক্যাল টু 2 সাইন থিটা, আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এই যে সাইন থিটা বাই কস থিটা, এই যে ফর্মুলা, তাহলে কি হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা সমান কত হলো 3/2। এই যে আমাদের উত্তর চেয়েছিল ট্যান থিটা সমান কত, এটা চেয়েছিল, তাহলে আমরা ট্যান থিটা সমান লিখে দিতে পারি 3/2। এগুলো কিন্তু অর চিহ্ন হবে, ঠিক আছে, কারণ একটা অঙ্কে দুবার সমান চিহ্ন থাকতে পারে না, সেই জন্য এটা অর হয়। ওকে, এবার একটা আমি 3 নম্বর অঙ্ক দেখাচ্ছি। 3 নম্বর অঙ্ক হচ্ছে, যদি ঠিক একইভাবে দেওয়া থাকে যে cos A সমান সাইন বি, cos A সমান সাইন বি, এইটা দেওয়া আছে। এইটা হলে আমাদের প্রমাণ করতে বলছে cos A প্লাস বি, cos A প্লাস বি এইটা সমান হচ্ছে কত, এর মান কত, এইটা আমাদের বার করতে হবে। cos A প্লাস বি, সেক্ষেত্রে আমরা কি করবো, এই যে cos A আছে সাইন বি আছে, কিন্তু A প্লাস বি, cos A প্লাস বি এর মান চাইছে, তাহলে আমরা কি লিখবো, cos A আছে, এইটা যে সাইন আছে এইটাকে কিন্তু আমরা cos এ কনভার্ট করে নেব। তাহলে আমরা লিখবো cos A সমান এই যে সাইন বি, তাহলে এইটাকে আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস বি। এই যে আমাদের একটা ফর্মুলা আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু আমরা কি জানি কস থিটা। আবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু আমরা কি জানি সাইন থিটা। তাহলে সেই ফর্মুলা ধরে এই যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা তার মানে সাইন থিটা, তাহলে এই যে কস কস সমান হয়ে গেল, তাহলে কি থাকলো এ ইজিক্যাল টু 90 ডিগ্রি মাইনাস বি। এবার এ মাইনাস বি আছে, সাইড চেঞ্জ হলো, প্লাস বি হয়ে গেল, তাহলে এ প্লাস বি ইজিক্যাল টু আমাদের কি দাঁড়ালো 90 ডিগ্রি।
এবার আমাদের কোশ্চিনটা চেয়েছিল কস এ প্লাস বির মান কত, তাহলে আমরা লিখবো অতএব কস এ প্লাস বি, কস এ প্লাস বি সমান হচ্ছে কস 90 ডিগ্রি। এই যে কস 90 ডিগ্রি হলো, কস 90 ডিগ্রির মান কিন্তু আমরা জানি 0, তাহলে এইটাই অ্যান্সার হয়ে গেল। তাহলে এই একটা পদ্ধতি আছে, এই পদ্ধতি এইটাও মাধ্যমিক একটা অবজেক্টিভ এই টাইপের আসে, এগুলো টেস্ট পেপারে খুঁজলেও কিন্তু তোমরা পেয়ে যাবে, বিভিন্ন স্কুলের কোশ্চিন পেপারে এগুলো থাকে। তাহলে এই ফর্মুলাগুলো যে আলোচনা করছি সেটাও আমি আগে ডিসকাস করেছি, সেটা নিয়ে তোমরাও দেখবে। এরপরে ধরো একটা অঙ্ক দিচ্ছি সাইন স্কোয়ার 3, 4 নম্বর, সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 87 ডিগ্রি সমান কত, এইটা জানতে চাইছে। তাহলে এই যে 3 ডিগ্রি আছে 87 ডিগ্রি আছে, আমাকে দুটো ডিগ্রিকে যে কোনো একটা ডিগ্রিতে কনভার্ট করতে হবে। যদি আমি রেখে দিই সাইন 3 ডিগ্রি, সাইন স্কোয়ার 3 ডিগ্রি থাকলো প্লাস, তাহলে এই যে সাইন 87 আছে মানে সাইন স্কোয়ার 87 আছে, সেটাকে আমরা লিখবো 90 মাইনাস 90 থেকে 83 বাদ দিলে কত হয় 3, তাহলে 90 মাইনাস 3 মানে 87 ডিগ্রি। তাহলে কি হলো সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, একটু আগে আমি আলোচনা করেছি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো কস স্কোয়ার থিটা, এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা, দিস ইজ থিটা, তাহলে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত হয় 1 হয়। এটাও আমাদের একটা ফর্মুলা আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। আচ্ছা, নাম্বার 4 হলো, এবার নাম্বার 5, 5 নম্বর অঙ্ক একটা দেওয়া আছে যে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি, থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হাফ হলে, এইটা হলে সেক থিটা সমান কত, সেক থিটা, সেক থিটা সমান কত। এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হাফ দেওয়া আছে, তাহলে এই যে থিটা মাইনাস 30 ডিগ্রি, তার মানে আমরা লিখব সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান এই যে সাইনের কোন মানটা হাফ আছে সেই মানের টেবিল থেকে আমরা পেয়ে যাব সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে সাইন সাইন যদি অফ করে দিই তাহলে কি হবে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি, তাহলে কি হলো থিটা সমান 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান থিটা সমান 60 ডিগ্রি, তাহলে থিটার মান কত বেরোলো 60 ডিগ্রি। এবার আমাদের চেয়েছে সেক থিটা সমান কত, তাহলে সেক থিটা মানে আমরা লিখবো সেক 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রি মানে তার মান কিন্তু 2, এটাও সেই মানের টেবিল থেকে পাবো। এটাও একটা টাইপ, এটাও টেস্ট পেপারে তোমরা পাবে, মাধ্যমিকের কোশ্চিন পেপারে থাকে এই ধরনের অবজেক্টিভ, 1 নাম্বার কোনো কোনো অঙ্কটা 2 নম্বরের থাকে, সেটা 2 নম্বরে তোমরা করতে পারবে। নেক্সট একটা অঙ্ক দেখাচ্ছি, এরকমভাবে দেওয়া আছে যে 4 সেক স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা, 3 সাইন স্কোয়ার থিটা, এইটা সমান কত, এইটার মান চাইছে, এটা 2 নম্বরের অবজেক্টিভ আসে। সেই হিসাবে আমরা এটাকে কিভাবে করব, এই যে 4/সেক স্কোয়ার থিটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 × 1/সেক স্কোয়ার থিটা, কারণ আমরা একটা ফর্মুলা জানি সেক স্কোয়ার থিটা প্লাস 1/, এই যে কট স্কোয়ার থিটা আমরা একটা ফর্মুলা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা আছে, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি কোসেক স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা আছে, 3 সাইন স্কোয়ার থিটাই থাকবে, 3 সাইন স্কোয়ার থিটা। এবার 4 × এই যে 1/সেক স্কোয়ার থিটা মানে 4 কস স্কোয়ার থিটা, এটা একটা ফর্মুলা, প্লাস 1/কোসেক স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা
পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে এবার কি হচ্ছে 4 cos স্কোয়ার থিটা প্লাস এখানে 1 সাইন স্কোয়ার থিটা 3 সাইন স্কোয়ার থিটা, এটাও হয়ে যাচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা। তাহলে এই দুটো থেকে যদি আমরা 4 কমন নিয়ে নিই তাহলে কি হবে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কিন্তু উত্তর হয়ে যাচ্ছে 4 ইন্টু এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে 1, তাহলে 4 ইন্টু 1 সমান হচ্ছে 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা আর একটা প্রসেস। এবার আরও অনেক অবজেক্টিভ আছে, তার মধ্যে এইটা বললাম। আবার একটা অবজেক্টিভ দেখাচ্ছি। ধরো একটা অবজেক্টিভ বলেছে প্রমাণ করতে বলেছে যে cos স্কোয়ার 55 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 35 ডিগ্রি ইজিক্যাল টু 1, এটাকে প্রমাণ করতে বলেছে। এইটা হচ্ছে প্রমাণ করতে হবে, প্রমাণ করো দিয়ে এই কোশ্চেনটা দেওয়া আছে। তাহলে আমার সেই একই নিয়ম, এখানে 55 ডিগ্রি আছে, এটা 35 ডিগ্রি আছে, আমাকে যে কোনো একটা ডিগ্রিতে কনভার্ট করতে হবে, হয় 45 আর 55 না হলে 35। আমি যদি এইটাকে চেঞ্জ করে নিই cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 90 থেকে 55 মাইনাস করলে কত হয় 35, তাহলে 90 মাইনাস 35 ডিগ্রি প্লাস যেমন আছে cos স্কোয়ার 35 ডিগ্রি সমান 1। আবার এই যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, আমাদের ফর্মুলা জানা আছে, cos 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা, থিটা মানে এখানে 35 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 35 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার 35 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 35 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 সমান 1। তাহলে এই যে 1 প্রমাণ করতে বলেছিল, আমাদের সুন্দরভাবে প্রমাণ হয়ে গেল যে 1 সমান 1, প্রুভড হয়ে গেল। তারপর আবার একটা অঙ্ক দেখাচ্ছি। যেমন যদি বলেছে যে সাইন 10 থিটা সমান cos 8 থিটা, এইটা হলে tan 9 থিটা সমান কত, এটা জানতে চাইছে। তাহলে এখানে সাইন 10 থিটা আছে আর সাইন আর cos 8 থিটা আছে, তাহলে আমাকে যে কোনো একটা চেঞ্জ করতে হবে। সেটা কিভাবে করব, আমি যদি রাখি সাইন 10 থিটা ইজিক্যাল টু এই যে cos থিটা আছে, আমরা জানি ফর্মুলা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কিন্তু cos থিটা। তাহলে আমরা cos ছিল সেটা ডাইরেক্ট চেঞ্জ করেছি এটাতে। তাহলে কি হলো সাইন 10 থিটা ইজিক্যাল টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে তো সাইন ইকুয়াল হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি 10 থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। তাহলে কি দাঁড়ালো 10 থিটা প্লাস 8 থিটা, এই যে মাইনাস 8 থিটা ছিল সমান চিহ্নের পাশে চলে এলো প্লাস 8 থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি। তাহলে এটা যোগ করলে কি হচ্ছে 18 থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি। তার মানে থিটা সমান এই যে 90 ডিভাইডেড বাই 18 সমান হচ্ছে 18 5 90, 5 ডিগ্রি হচ্ছে। তাহলে থিটা সমান 5 ডিগ্রি। তাহলে এই যে আমাদের মান চেয়েছিল tan 9 থিটার মান কত, তাহলে এখানে আমরা লিখব tan 9 ইন্টু 5 ডিগ্রি, তার মানে tan 45 ডিগ্রি। এবার tan 45 এর মান আমরা জানি 1, তাহলে এইটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। আমাদের তো চেয়েছিল tan 9 থিটা। আচ্ছা ঠিক আছে, মোটামুটি এতগুলো দেখালাম। যদি তোমাদের ভালো লাগে, সুবিধা হয়, মাধ্যমিকের অবজেক্টিভে কিন্তু কোশ্চেন পেপারে এইগুলোই আসে, ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, বেল আইকনটা দিয়ে রাখো।